বর্তমানে বেশিরভাগ পুত্রবধূরা শ্বশুর শাশুড়িকে অযত্ন অবহেলা কেন করেন? এর জন্য দায়ী আমাদের ইতিহাস। অতীতে দেখা যায় একজন মেয়ে যখন নতুন বউ হয়ে আসতো তখন শাশুড়ি বউয়ের ওপর অত্যাচার করত, কিন্তু এর জন্য উনি দায়ী ছিলেন না, কারণ উনিও একদিন নতুন বউ হয়ে সব সহ্য করেছিলেন। তো তারপর যখন বউ শাশুড়ি হয় তখন তিনি মনে করেন যে আমার শাশুড়ি মা যখন এইসব অত্যাচার আমার সাথে করতেন তখন আমিও করব আমার বৌমার ওপর। কিন্তু এইগুলো তখন ওনার কাছে অত্যাচার মনে হতো না, তখন ওগুলো নিয়ম, অনুশাসনে পরিণত হতো। সব পরিবারে যে এমন হতো সেটা বলছি না, তবে অধিকাংশ ক্ষেত্রে এমনই হতো। তাই মেয়েদের মধ্যে এমন এক ধারণা জন্মে গেছিল যে বিয়ের পর শাশুড়ি মাও অত্যাচার করবেন, তাই বিয়ের পর সে শাশুড়িকে কখনো নিজের মা ভাবতে পারে না, অবহেলা শুরু করে, অযত্ন করে। আর ছেলে অর্থাৎ তার স্বামীও সবেতে প্রশ্রয় দেয়, না হলে একটা মেয়ে কখনো এই সুযোগ পায়? এই সুযোগ পাবে না। আর একটা মেয়ের মধ্যে ইনসিকিউরিটি কাজ করে, মেয়েটার মনে হয় তার স্বামী বোধহয় তার মাকে বেশি ভালোবাসেন, এই কারণে ক্ষোভ বাড়তে থাকে। আর এইদিকে তার শাশুড়ি মনে করেন বিয়ের পর ছেলে পাল্টে গেছে, সব দোষ মেয়েটার। এইসব কারণে কেউ কাউকে বুঝতে পারে না, আর স্বাভাবিকভাবেই পুত্রবধূরা তাদের শ্বশুর শাশুড়িকে অযত্ন করে, অবহেলা করে। কিন্তু তারা বুঝতে পারে না একদিন তারাও মা হবে, একদিন সেও ছেলের মা হবে, তারপর আবার সে এইসব কাজ করতে থাকবে। অনেকেই বলেন যে এখানে মেয়ের মায়ের দোষ, কিন্তু আমি বলবো এটা সম্পূর্ণ ভুল। আজকাল ছেলেমেয়েরা যদি তার মায়ের বা বাবার কথা শুনে চলতো তাহলে তো হয়েই যেত। আর একজন যতই ব্রেন ওয়াশ করুক না কেন, মেয়ের যদি নিজের ইচ্ছা না থাকে কেউ জোর করে তাকে করাতে পারবে না। অনেক সময় শুধু মেয়ের দোষ থাকে না, অনেক মা বাবা আছেন যারা ছেলের পছন্দ করা মেয়েকে মেনে নিতে পারেন না। এর ফলে সেই মা কোনোদিন বৌমাকে মেনে নেয় না, আর বৌমাও শাশুড়ি মাকে নিজের মা ভেবে কাছে টেনে নেয় না। কারণ হাজার থাকতে পারে, সবার কারণ আলাদা, কিন্তু আমার মনে হয় ওনাদের নিজেদের একসাথে কথা বলা উচিত, নিজেদের বোঝা উচিত সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো একটা ছেলের ভূমিকা। একটা ছেলে যদি শক্ত হয় সে কখনো তার মা বাবার অপমান সহ্য করবে না, আর নিজের বউয়ের প্রতি অবহেলাও সহ্য করবে না। এখানে একটা ছেলেই পারে দুজনের মধ্যে ব্যালেন্স করাতে। একজন মা যেমন তার সন্তানকে ভালোবাসেন, তেমনি একজন স্ত্রীও তার স্বামীকে ভালোবাসেন। তাই একটা ছেলের উচিত নিজের স্ত্রী আর মাকে নিয়ে সমানভাবে চলা, দুজনকেই সমানভাবে ভালোবাসা। অর্থাৎ মায়ের যেন মনে না হয় বিয়ের পর ছেলে পাল্টে গেছে, আর বউয়েরও যেন মনে না হয় যে ছেলে তার মায়ের কথায় ওঠে বসে নাচে। একটা ছেলেই পারে দুজনকে ঠিক রাখতে। মা আর স্ত্রী ঠিক থাকলে গোটা সংসার ঠিক থাকবে।